আমরা কথাবার্তা টিভি থেকে কলকাতার বুকে প্রথম প্রেডিকশন করেছিলাম যে বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী ভোটে দাঁড়াতে চলেছেন, টিকিট পেতে চলেছেন। এই প্রেডিকশন মিলে গেল। আমি ব্যক্তিগত শুভাশিস চক্রবর্তীর একজন অনুগামী হিসেবে আমি আপনাদের আমার অন্তরের অন্তরঙ্গ থেকে আপনাদের কাছে আমি আমার চির কৃতজ্ঞতা, চির ভালোবাসা, বুক ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারাই প্রথম জানিয়েছিলেন এবং আমাদের কর্মীদের মনে আমরা যে আশার আলো দেখেছিলাম সেই আশার আলো আজকে সফল হলো। মানুষ জানে, কারণ মানুষ জানে শিবুদার বাড়িতে রাত্রি 2টার সময় দরজা খোলা থাকে বিপদ আপদে ফোন একটা ফোন করলে সুভাষ চক্রবর্তীকে মানুষ, আমরা হরিদেবপুরের এখানে হরিদেবপুর থেকে নেপালগঞ্জের মানুষ শুভাশিস চক্রবর্তীকে শিবুদা বলে শিবুদা হলো ভগবান। এটা আমার কথা না, এটা মমতা দিও জানেন এবং এটা আমাদের একটা মিডিয়া মদন মিত্র বলেছিল। বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী প্রার্থী হয়েছেন, এই ভবিষ্যৎবাণী প্রথম কলকাতার বুকে করেছিল কথাবার্তা টিভি। সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে। দেখা যাচ্ছে উচ্ছ্বাসিত জনজোয়ার চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাদের ভূমিপুত্রকে তারা কতটা চায় জেনে নেওয়া যাক। না, আমরা তো এটা আজকের মানুষের ভালোবাসাই বলে দিচ্ছে যে শুভাশিস চক্রবর্তীকে আমরা এখানের মানুষ কতটা ভালোবাসে। এটা হরিদেবপুরের মানুষ শুভাশিস চক্রবর্তীকে খুবই ভালোবাসে এবং আজকে মমতা ব্যানার্জি তিনি বারবার বলেন হরিদেবপুরকে তিনি তার নিজের দ্বিতীয় বাসভবন বলে মনে করেন। তো আজকে শুভাশিস চক্রবর্তীর মতন একজন মানুষকে আমরা প্রার্থী হিসাবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা কি বলবো, যতদিন ধরে উনি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তার ভালোবাসা পেয়েছেন, সেইটাকে যাতে ফিরিয়ে দিতে পারি এই নির্বাচনে, এইটা আমার প্রত্যেকটি কর্মীর কাছে আবেদন জানাই। প্রথম কথা, শুভাশিস চক্রবর্তী একটা আদর্শের নাম। শুভাশিস চক্রবর্তী একটা জীবন্ত একটা প্রতীক, যে আদর্শ মানুষকে পথ দেখায়, যে শোষিত মানুষের স্বার্থে কাজ করতে হয়। এবং আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক শুভাশিস চক্রবর্তী, আমাদের বেহালার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী মমতা দিনের প্রথম দিনের লড়াইয়ের সাথী। অনেক লাঠি, অনেক মার ধরকে আন্দোলন করে শুভাশিস চক্রবর্তী কখনো তার মতাদর্শ থেকে অবিচল থেকে তার লড়াই চালিয়ে গেছে, কখনো তিনি মতাদর্শ থেকে অবিচল হয়নি। এবং মমতা ব্যানার্জি আশীর্বাদ হয়ে মমতা ব্যানার্জি প্রথম দিনের সঙ্গী বলে মমতা ব্যানার্জি তাকে প্রাক্তন তিনি আগে রাজ্যসভায় গেছিলেন, আমাদের দেশের সর্বোচ্চ কক্ষ আইন কক্ষ সেই রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি দলের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি আমাদের দলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরে উনি সর্বভারতীয় দলের কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন। এবং এখন বর্তমানে মমতা ব্যানার্জির এই যে উপহার, এই উপহারতে আমরা আপ্লুত। কারণ শুভাশিস চক্রবর্তী এই বেহালা পূর্বে যে প্রার্থী, শুভাশিস চক্রবর্তীকে এখানে দল মত হ্যাঁ নিশ্চয়ই দল তো নিশ্চয়ই আছে, কিন্তু দলের সাথেও শুভাশিস চক্রবর্তী বেহালার মানুষের একটা আবেগ। শুভাশিস দা এখানে আমাদের প্রাণের শুভাশিস দা শিবুদা দাঁড়িয়েছে, এখানে সিপিএম এর লোক, বিজেপির লোক, তৃণমূলের লোক, সব দল মত নির্বিশেষে এই কেন্দ্রে জিতবো। এবং আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আপনারা 4 তারিখ মিলে যাবেন, বেহালা পূর্ব 70 থেকে 80,000 ভোটে আমরা জিতবো। এটা ভেতরে খবর, সারা বেহালা শুভাশিস চক্রবর্তী ভোট দেবে। অত্যন্ত ভাবে আমরা আজকে খুশি। এই দিনটার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। এর আগেও তিনি এমপি পদে ছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি এখনো তিনি। তাই আজকের এই খবরটা পেয়ে সবার আগে আমরা চিন্তা করেছিলাম ওনার মুখটা এবং তার স্ত্রী, আমাদের 122 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তী মহাশয়া। তিনি অনেক দিন ধরে আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করে, তার যে সহযোগিতা এই দলের প্রতি দীর্ঘদিন ধরে, সেই জিনিসটাকে আমরা অত্যন্তভাবে সম্মান করি। এবং শুভাশিস চক্রবর্তী মহাশয়ের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের 122 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তী মহাশয়, তারই স্ত্রী, প্রত্যেক সময় বিপদে আপদে, সুখের দিনে, ভালোবাসার দিনে, যে কোনো দিনে, দুঃখের দিনে উনি কিন্তু পাশে ছিলেন। তাই আমাদের সকলের তরফ থেকে 122 নম্বর ওয়ার্ডের সকল স্তরের কর্মীদের পক্ষ থেকে আমরা অত্যন্তভাবে এবং বেহালা পূর্বের সকল স্তরের কর্মীদের পক্ষ থেকে আমরা অত্যন্তভাবে শ্রী শুভাশিস চক্রবর্তী মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং আমাদের বিপদের দিনে, বিশেষ করে তিনি সুখের দিনে না থাকলেও বিপদের দিনে আমাদের পাশে উনি দাঁড়িয়ে থাকেন। যখন যেখানে রাত্রি ভিতরে আমরা ওনাকে ফোন করলে পরে উনি কিন্তু কাউকে ফেরায় না। তাই সবাই মিলে একবার আমরা বলতে চাই, জয় বাংলা।
এই চ্যানেলকে, আমি সুভাষিস চক্রবর্তী তৃণমূলের একজন অনুগামী সৈনিক হিসেবে আমি আপনাদের এই টিভি চ্যানেলকে আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার চিরকৃতজ্ঞতা, আমার ধন্যবাদ আমি জানালাম, জ্ঞাপন করলাম। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা দীর্ঘজীবী হন, আপনারা এগিয়ে যান। জয় বাংলা। জিন্দাবাদ। সুভাষিস চক্রবর্তী জিন্দাবাদ।